আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব দুধ সেমাই। এই সেমাইটা ঈদের দিন সকালবেলা না হলে যেন চলেই না। খুবই সহজ রেসিপিতে শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন দেখি কিভাবে আমি দুধ সেমাই রান্না করি। প্রথমেই একটা প্যান নিব আর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ নিয়েছি। এবার এই ফ্রুটসগুলোকে আমি ঘিয়ের মধ্যে ভেজে নিব। ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই সেমাইটা রান্না করার ক্ষেত্রে ঘি ইউজ করতে চেষ্টা করবেন। যখন এই বাদামগুলো আর কিশমিশগুলো একটু লালচে কালার হয়ে আসবে তখন আমি উঠিয়ে নিব। আর বাকি যে ঘিটা রয়ে গেছে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ সেমাই দিয়ে দিব। এটা হচ্ছে লাল রঙের চিকন যে সেমাইটা রয়েছে সেই সেমাইটা। এখানে আমি 1 কাপ পরিমাণ সেমাই ভেঙে আগে গুঁড়ো করে নিয়েছি। এবার সেমাইটাকে ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ভাজার সময় যেন সেমাইটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এটার টেস্ট ভালো আসবে না আর দেখতেও কালো কালো লাগবে। ভাজা হয়ে গেলে আমি সেমাইটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি। আর ওই একই প্যানের মধ্যে আমি আগে থেকে জাল করে রাখা 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এই সেমাইটা রান্নার ক্ষেত্রে কিন্তু দুধ আর সেমাইয়ের কিন্তু কম্বিনেশনটা খেয়াল রাখতে হবে যে পরিমাপটা কত। এখানে আমি 3টি এলাচ আর 2 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। গরম মশলা সেমাইতে দিলে সেই সেমাইটার ফ্লেভারটা সুন্দর আসে। এখন দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতো দুধটাকে ফুটিয়ে নিতে হবে। কারণ চিনি থেকে একটা পানি বের হয় আর ওই পানিটা বের হওয়ার পর দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যায়। এই জন্য 2 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। এখন আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেমাইটা দিয়ে দিব। এখানে আমি 1 লিটার দুধের জন্য আমি 1 কাপ পরিমাণ সেমাই দিয়েছি। এটাই কিন্তু পারফেক্ট মেজারমেন্ট। তারপর আমি খুব ভালোভাবে নেড়ে জাল করে নিব সেমাইটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধটা দিলে হয় কি সেমাইটার টেস্ট অনেক ভালো আসে, একটু ক্রিমি ক্রিমি ভাব হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। তারপর জাল করে নিব আরও 2 থেকে 3 মিনিটের মতো। তো যখন দেখবেন যে এরকম একটু ঘন হয়ে আসছে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর এই রকম পাতলাই হতে হবে, না হয় কিন্তু সেমাইটা ঠান্ডা হওয়ার পর একদম শক্ত হয়ে বসে যাবে। আর যে গরম মশলাগুলো ছিল সেগুলো আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। আর সেমাই আর দুধটার কম্বিনেশনটা এরকমই রাখতে হবে, না হয় কিন্তু সেমাইটা একদম শক্ত হয়ে যাবে। আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলি ভেজে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে দিচ্ছি। তো আমার দুধ সেমাইটা কিন্তু রান্না কমপ্লিট। ঈদের দিন অবশ্যই এই সেমাইটা রান্না করবেন। আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর কী ধরনের রেসিপি পেতে চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।